অন্য হাদিসে রাসূল বলেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম, يعني أيام العشر. قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال لا ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء أو كما قال عليه الصلاة والسلام. তবে আল্লাহ রাসূল হাদিসে বলেন যে আল্লাহ পাকের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের চাইতে অন্য কোন দিনের ইবাদত এত প্রিয় আর এত মহৎ নয়, যেই পরিমাণ প্রিয় হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই 10 দিনে ইবাদত করার চাইতে বেশি ফজিলতপূর্ণ নয়? কাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর রাস্তায় জিহাদ করাও এই 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিনে ইবাদত করার চাইতে উত্তম নয়, আল্লাহর কাছে প্রিয় নয়। হ্যাঁ, তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে যেই বান্দা আল্লাহর রাস্তায় জান এবং মাল নিয়ে জিহাদে বের হয়েছিল, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, তবে সে জান এবং মালের কোনো কিছু নিয়েই বাড়িতে ফিরে আসেনি, ওই ব্যক্তির জিহাদটা এই 10 দিনের ইবাদতের চাইতে উত্তম এবং প্রিয়। এর অর্থ হলো, যে বান্দা জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে যাওয়ার পরে শাহাদাত বরণ করে, সে শাহাদাতের মর্যাদা লাভ করেছেন, তার এই জিহাদটা ওই 10 দিনের ইবাদতের চাইতে উত্তম। এছাড়া জিহাদ করার চাইতেও বেশি ফজিলতপূর্ণ হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত বন্দেগী করা। তাহলে কি বুঝলাম যে এই জিলহজ মাসের প্রথম দশকের অনেক গুরুত্ব এবং অনেক ফজিলত। قال رسول الله صلى الله عليه وسلم العمل فيهن يضاعف ب700 ضعف أو كما قال عليه الصلاة والسلام। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের এই প্রথম দশকের ইবাদত নেক আমল করাটা আল্লাহ পাক তার কি করে প্রত্যেকটা নেক আমলের সওয়াব 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি মিন হাযিহিল আইয়ামিল 10, যে এই 10 দিনের জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের চাইতে অন্য কোন দিনের ইবাদত আল্লাহর কাছে এত মহৎ আর এত প্রিয় না। এত কি না মহৎ আর এত প্রিয় না। সুতরাং তাইলে কি করতে হবে? যেহেতু এটা ফজিলতপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেহেতু এই মাসের এই দিনগুলির মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর কাছে মহৎ আর প্রিয় এই 10 দিনে কি করা, আমল করাটা, তাইলে তোমরা কি করো, ফাকসিরু ফিহিন্না মিনাত তাসবিহি ওয়াত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর কাছে যেহেতু এই দিনগুলি অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সবচেয়ে বেশি প্রিয় এবং মহৎ, সুতরাং তোমরা এই 10 দিনের মধ্যে বেশি বেশি করে কি করো, যে তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ পড়ো, আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বেশি করে আলহামদুলিল্লাহ পড়ো, বেশি করে আল্লাহু আকবার পড়ো, অর্থাৎ বেশি করে তাসবিহ তাহলিলের ইবাদত বন্দেগীর মাধ্যমে এই 10 দিনের ফজিলতপূর্ণ 10 দিনকে তোমরা কি করো, কাজে লাগাও, তার মর্যাদা প্রদান করো। এই জন্য আল্লাহ রাসূল কি বলেন, বেশি বেশি করে কি পড়তে হবে, এই 10 দিন বা এই মাসগুলির মধ্যে যেহেতু 4টা মাসই মহিমান্বিত, 4টা মাসই মহিমান্বিত, সুতরাং আল্লাহ পাক যে আয়াতের মধ্যে মিনহা আরবাতুন হুরুম বলছেন, আয়াতের শেষ দিকে যে বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, যে এই মাসগুলি যেহেতু মহিমান্বিত, মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ, সুতরাং তোমরা এই মাসগুলির মধ্যে কি করিও না, গুনাহ করে নিজেদের উপর জুলুম করিও না, কারণ গুনাহ করার জুলুমটা, ক্ষতিটা সরাসরি আমার উপরে কি বর্তাবে। এই জন্য বলছে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাসগুলির মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করিও না, অর্থাৎ গুনাহ করলে নেক আমল করতে পারি আর না পারি, যেন
গুনাহ আমাদের দ্বারা না হয়। 4টা মাসের মধ্যেই খেয়াল রাখা চাই, কারণ যেহেতু ফজিলতপূর্ণ মাস, কারণ রহমতের সময়গুলির মধ্যে, রহমতের মৌসুমে যদি কেউ গুনাহ করে তখন আল্লাহ পাকের মাগফিরাত থেকে সে বঞ্চিত হয়। ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইহদারুল মাআসি ফাইন্নাহা তাহরিমুল মাগফিরা ফি মাওয়াসিমির রাহমাহ। ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা রহমতের মৌসুমের মধ্যে, আল্লাহ পাকের অনুগ্রহ আর দয়ার মৌসুমে তোমরা গুনাহ করিও না, গুনাহ থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা তাহরিমুল মাগফিরা, কারণ রহমতের মৌসুমে যদি গুনাহ করো, এই গুনাহ তোমাদেরকে ক্ষমা থেকে বঞ্চিত করে দিবে। তাহলে রহমতের সময় যদি গুনাহ করে, এই গুনাহ মানুষকে আল্লাহর কাছ থেকে মাফি পাওয়া থেকে বঞ্চিত করবে, মাফ পাওয়া যাবে না। এই জন্য তো কবি বলেন, কওয়াতে দেখি নাদারি বদমকুন, কবিতার ভাষায় বলেন, দেখো মহিমান্বিত আর ফজিলতপূর্ণ সময়গুলোতে যদি নেক আমল করতে না পারো, নেক আমল করার সুযোগ তোমার দ্বারা না হয়, তবে বদমকুন, গুনাহের কাজে তুমি লিপ্ত হইও না। কি হয় না? গুনাহের কাজে লিপ্ত হয় না। তো রাসূল বলতেছেন, যেহেতু মহিমান্বিত দিন আর দিবস আর রাত, সুতরাং কি করো? বেশি বেশি করে তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশি বেশি করে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়ো, আল্লাহু আকবার বেশি বেশি করে পড়ো, আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহর রাসূলের উপর দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করব, এবং আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তিগফার আর তওবা করব। এই তাসবিহগুলি পাঠ করলে কি লাভ হবে? সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হযরত উম্মে হানিকে বলেন যে, যেই বান্দা দৈনিক 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে, আল্লাহর রাসূল বলেন যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে 100 জন গোলাম আজাদ করলে যেই পরিমাণ সওয়াব পাইতো, দৈনিক যদি কোনো বান্দা 100 বার সুবহানাল্লাহর ওয়াজিফা আর তাসবিহ আদায় করে, আল্লাহর রাসূল বলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের 100 গোলাম আজাদ করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ যদি দৈনিক, তারপরে রাসূল বলেন দৈনিক কেউ যদি 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার দৈনিক আদায় করে, 100 জামা সহ, অস্ত্র সহ 100 ঘোড়া আল্লাহর রাস্তায় সাদকা করলে যে পরিমাণ সওয়াব পাইতো, ওই যে 100 বার দৈনিক আলহামদুলিল্লাহর ওয়াজিফা আদায় করলে আল্লাহর নবী বলেন সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে। আল্লাহু আকবার দৈনিক 100 বার করলে রাসূল বলেন কি পরিমাণ সওয়াব পাবে, কি পরিমাণ ফজিলত আর কি পরিমাণ লাভবান হবে। আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 100 দামি দামি উট কুরবানির দিনগুলোতে, তথা 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজের মধ্যে 3 দিন হলো কুরবানির দিবস। এই কুরবানির দিবসগুলোতে 100 দামি দামি উট কুরবানি করলে আল্লাহর রাস্তায়, আবার এই কুরবানিগুলি আল্লাহ যদি কবুলও করে নেন, কবুলকৃত 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব পাইতো, 100 বার দৈনিক যদি আল্লাহু আকবার পাঠ করে, আল্লাহর নবী বলেন তার আমলনামায় 100 উট কুরবানির সওয়াব পেয়ে যাবে। 100 বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ আদায় করে, আল্লাহর রাসূল বলেন কি লাভ হবে? 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর ওয়াজিফা আদায় করলেন, আল্লাহর নবী বলেন আসমান আর জমিনের মাঝখানের যে ফাঁকা জায়গাটা আছে, আল্লাহ পাক তার আমলনামায় এই পরিমাণ ফাঁকা জায়গা পরিমাণ নেকি দ্বারা ভরপুর করে দিবে। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন শুধু তাই নয়, যেই ব্যক্তি দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, হাসরের ময়দানে আল্লাহ ওই বান্দাটাকে এমন অবস্থায় উঠাবে, তার চেহারাটা যেন পূর্ণিমার চাঁদের চাইতেও আরো বেশি উজ্জ্বল হয়ে যাবে। এজন্য আল্লাহর রাসূল বলেন ফাআকসিরু ফীহিন্না মিনাত তাসবিহি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদি ওয়াত তাকবীর। হে আমার উম্মত, এই 4টা মাস এর মধ্যে জিলহজ যেহেতু মহিমান্বিত বেশি, এর মধ্যে আবার প্রথম 10 দিন হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। সুতরাং তোমরা ফাআকসিরু ফীহিন্না, এই 10 দিনের মধ্যে বেশি বেশি করে তোমরা তাসবিহ আদায় করো। তাহলিল, তাসবিহ মানে সুবহানাল্লাহ, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর মানে হলো আল্লাহু আকবার, আর
তাহমিদ হলো আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহ রাসূলের উপরে দরুদ পড়লে 100 বার যদি দৈনিক কেউ আল্লাহুম্মা কমপক্ষে সংক্ষেপেও যদি পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু যদি কেউ দৈনিক 100 বার পাঠ করে, এই যে তার জন্য অনেক 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 কি ফজিলত আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, কি পরিমাণ ফজিলত হবে। এই যে তার জন্য 10টা নেকি তার আমলনামায় লেখা হবে, 10টা গুনাহ তার আমলনামা থেকে মাফ করে দেওয়া হবে, জান্নাতে 10 গুণ মর্যাদা তার জন্য বাড়িয়ে দেওয়া হবে। দৈনিক যদি কেউ কমপক্ষে 100 বার আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে, তারপরে কমপক্ষে সংক্ষেপে যদি 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তাও যদি না পারে কমপক্ষে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবেও যদি সংক্ষেপে 100 বার দৈনিক ইস্তেগফার পাঠ করে, আল্লাহর নবী বলেন ওই বান্দা যা চাইবে তার প্রয়োজন, সব প্রয়োজন আল্লাহ তার পুরা করে দিবেন। আল্লাহ রাসূল বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর রাসূল বলেন যে সব সময় ইস্তিগফারের আমল করবে, আল্লাহ পাক তাকে কি করবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, যত ধরনের বিপদ আপদ আছে, সংকটতা আছে, সংকীর্ণতা আছে, সব সংকীর্ণতার সংকটতা থেকে উত্তোলনের রাস্তা আল্লাহ বের করে দিবেন। 2 নম্বর মিন কুল্লি হাম্মিন ফারাজা, টেনশন মুক্ত জিন্দেগি আল্লাহ দান করবেন। 3 নম্বর ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহর নবী বলেন তাকে কল্পনাতীত জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন যারা সব সময় ইস্তিগফারের আমল করবে তাদেরকে কি কয়, কানা মিনাল্লাযিনা ইস্তাজাবু লাহুম। আল্লাহর নবী বলেন যারা সব সময় ইস্তিগফারের উপর আমল করবে, সব সময় ইস্তিগফার করবে, যখন সুযোগ পাইবে তখনই আস্তাগফিরুল্লাহ বলবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবে, আল্লাহর রাসূল বলেন যে ওই সমস্ত বান্দাগুলোকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবেন। আর মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় ওই বান্দাগুলিকে, আল্লাহর ওই প্রিয় বান্দা যারা যখন হালাল বৈধ জিনিস যা চাই তাই আল্লাহ কবুল করে নেন, অর্থাৎ তার দোয়া আল্লাহ কি করে নেবেন, কবুল করে নেবেন। তাইলে আমরা কি করব, সময় শেষ, জিলহজ মাস যদি হইতে পারে আগামী শুক্রবার তো জিল কদের শেষ তারিখ হইতে পারে, তো এই বেশি বেশি করে তাসবিহ পড়ব, আমরা জিকির করব, জিকিরগুলি আদায় করব। 2 নম্বরে ছিল জিলহজ মাসে চাঁদ দেখার পর থেকে আমরা কি করব না, নখ, চুল, মুছ, বগলের নিজের চুল, বুফের চুল ইত্যাদি যে সমস্ত জিনিস আছে এগুলি কাটবো না, এগুলি থেকে আমরা বিরত থাকবো। না কাটলে কি লাভ হবে, আর পরবর্তীতে কাটলে কি লাভ হবে, এই লাভগুলির কথা ইনশাল্লাহ যদি সুযোগ হয় আগামী জুমা ইনশাল্লাহ আপনাদের সামনে বলবো। এই জন্য আমরা কি করব, ওই যে বেশি বেশি করে একটা আমল আজকে পাইলাম যে চাঁদ দেখার পর থেকেই আমরা এই জিলহজ মাসের রাত্রিতে, আর রাত্রি ইবাদত করলে কি লাভ হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিদিনের, যে এই জিলহজের প্রথম দশকের সিয়ামু কুল্লি ইয়াউমিন, এই জিলহজের প্রথম দশকের প্রতিদিনের রোজাটা হলো কিসের মতো জানেন, 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব পাবে। আর প্রতি রাত্রে যারা ইবাদত বন্দেগী করবে যে কি হবে, ওই যে কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা, আর এই জিলহজ মাসের প্রথম দশকের প্রত্যেক রাত্রির ইবাদতটা দণ্ডায়মান হওয়াটা, নফল ইবাদত বন্দেগী করাটা কি পরিমাণ হবে, ওই যে কার মতো হবে, কিয়ামি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব, ওই যে তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করবে। এই জন্য আমরা কি করব, এই দিনগুলি রাতগুলি যেহেতু ফজিলতপূর্ণ, পারলে দিনের বেলা রোজা রাখবো, আর কি যে কয় রাত্রিবেলা ইবাদত বন্দেগীতে কাটাইবো, তাইলে আমরা এই 10 দিনের ফজিলত আমাদের কি হয়ে যাবে, অর্জন হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকেই এই ফজিলতপূর্ণ দিন এবং মাসগুলির মধ্যে গুনাহ থেকে বেঁচে থেকে সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক, আল্লাহর হুকুম নবীর সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করে আখিরাতের সফলতা এবং দুনিয়ার সফলতা অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।